সকাল বন্ধুরা, আরও একটা নতুন দিন পয়লা বৈশাখের অনেক অনেক অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো যে যেখান থেকে দেখছো সবাই অবশ্যই ভালো আছো আর সবাই পয়লা বৈশাখের খুব 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 এনজয় করছো। তো আমি স্নান টান করে চলে আসলাম, অলরেডি এসে ঠাকুর দিয়ে দিলাম। এখানে ঠাকুর দিয়ে হচ্ছি না, রান্নাটা বসিয়ে দেবো, কারণ পাঁচনের রান্না এখন সবার জন্য পাঁচনের নিমন্ত্রণ রইল। তো রান্না তো হয়ে গেল, তবে খুব খারাপ লাগছে এই 2টা বছর তোমাদের দাদাভাইকে ছাড়া করতেছি। চলো, রান্নাটা হয়ে গেছে, সবাই মিলে খাবো আর কি করা। দাদাভাইকে খুব মিস করছি। চলো। তো আমার শ্বশুর মারা গেছে যত বছর, এরপরের থেকে আমি পাঁচন রান্না করে আর ভাত রান্না করে একদম সর্বপ্রথম যেটা ওইটা আমার শ্বশুরের জন্য দিই আর কি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি এটার জন্য, না হলে আমার ভালো লাগে না। যে বছর থেকে আমার শ্বশুর স্বর্গবাসী হয়েছে, পরপারে চলে গেছে, ওই বছর থেকে আমার শুরু হয়েছে। তো না দিলে আমার একদম ভালো লাগে। আমি রান্না করার পরে প্রথমে আমি একদম যত্ন করে একদম যে জায়গাটাতে দিই ওই জায়গাটাতে মুছে টুছে তো আমি ওইখানে দিই আর কি। মনটা শান্তি লাগে যে শ্বশুরমশাই নাই, শ্বশুরমশার তো আশীর্বাদ আছে। তো এটার জন্য তো দেখতে পাচ্ছ আমি ওই জায়গাটা কি সুন্দর করে মুছে দিয়েছি গোবর মাটি দিয়ে। তো এখানে প্রদীপও দিয়ে দিচ্ছি, ধূপকাঠি দিয়ে দিচ্ছি, এটা জল, আর এখানে পাঁচন আর ভাত একদম যেগুলো ভাত আমি এখন রান্না করেছি আর কি, কেউ না ধরার আগে আমি আমার শ্বশুরের জন্য দিয়েছি। তো জানি না কার কী নিয়ম আছে জানি না, আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ম না, এটা আমার মনের থেকে আসে। যে মানে যে বছর থেকে আমার শ্বশুরমশাই নেই ওই বছর থেকে আমার মনে একটা ভাব আর কি। তো আমি নিজেই দিই, কে দে না দে আমি জানি না, কিন্তু আমি দিই আর কি। এটা আমার মনে জেগেছে এটার জন্য আর কি। তো এই যে দেখছো এখানে সুন্দর করে দিয়ে দিলাম, শ্বশুরমশাইয়ের নামিয়ে দিয়েছি, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্যই দিয়েছি। তো আমার শ্বশুরমশাইয়ের আশীর্বাদ না থাকলে এতটুকু আসতে পারতাম না। তো এটার জন্য আমি খুব মিস করি আমার শ্বশুরমশাইকে, কারণ বাবাকে মানে আমার শ্বশুর বাবাকে না দেওয়া অবধি আমি খাই না, কোনো বছরও খাই না। তো এটার জন্য বাবাকে দিয়ে আসলাম, তারপরে আমি খেতে বসছি। কিন্তু খেতে বসলে কি হবে, মনটা খুব খারাপ লাগছে আজকে। 2টা বছর তোমাদেরকে দাদাভাইকে ছাড়া খাচ্ছি, তো কি করব, আর খাওয়া ছাড়া তো উপায় নেই। তো চলো এখন খেয়ে নিই, আবার দেখো কে কে পাঁচন রান্না করো আর কে কে খাও অবশ্যই তো কমেন্টে জানিও। আর কার কার ভালো লাগে আমাকে জানিও। আমাদের তো এটার নিয়ম আছে, তো এটার জন্য রান্না করি। আর ভাইয়ের বউ অলরেডি খেয়ে নিয়েছে, সাথী বলছে নাকি খুব টেস্টি হয়েছে, ওর জন্য তো আলাদা করে রান্না করেছিলাম। তো জানি না, ওর জন্য অল্প করে রান্না করছি, ভাবছি ও খেতে পারবে না নাই, এখন বলছে অনেক টেস্টি হয়েছে, সব খেয়ে দিতেছিল এবং বলছে যে খেলে যাও দুপুরে, এই কাণ্ড। তো চলো আমিও খেয়ে নিই, যতই কিছু হোক আমার লবণটা লাগবেই। আর ঠান্ডা জল একটু বের করে নিয়েছি, জানি না আবার কাশি হবে বলে ভয়ে ভয়ে খাই আমি। চলো খেয়ে নিই, আবার আসছি। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা 10 হয়ে গেছে, শরীরটা খুব ক্লান্ত লাগছে, কি বলবো আর। সারাটা দিন এত ধকল গিয়েছে, রান্না বান্না তো একা হাতে সামলাতে লাগে জানোই। তো একা মানুষ ঠিকই আমি, তো এই যে দেখো আমি একা, আমার আশেপাশে হয়নি, খেয়ে গেছে। কিন্তু বোনের জামাই আসলো না, কারণ কাজের বীজ ছিল। আর ছোটো বোনের জামাইয়ের পেটটা ভালো নেই, এটার জন্য আসেনি। তো দেখা যাক। তো কালকে তো পয়লা বৈশাখ, আজকে তো চৈত্র সংক্রান্তি, তো ভালোভাবে কাটাও সবাই। চলো সবাই ভালো থেকো, নতুন আবার এসে যাবো, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।